তো জাস্ট আমি ওষুধের মধ্যে যেগুলো ইউজ করতেছি সেটা হচ্ছে যে হ্যামকো পিএস, পরবর্তীতে 2+এর পরবর্তীতে হচ্ছে এইটা এবং বিকমবিট, এই 3টা ওষুধ জাস্ট আমি ইউজ করব। হেই কবুতর পিপল, নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করব আমি যে পরশুদিন কবুতরের জন্য ওষুধ কিনতে গেছিলাম। এইখানে অনেকগুলো ওষুধ আমি নিয়ে আসছি, প্রত্যেকটা ওষুধের গুণাগুণ কী না কী এবং কোন কোন ওষুধ আমি চেঞ্জ করছি এবং কোন কোন ওষুধ বাজারে নাই, এই পুরো বিষয়গুলো নিয়ে আপকামিং নেক্সট ভিডিওতে কথা হবে। পর্যায়ক্রমে যখন যে ওষুধগুলো প্রয়োজন পড়বে, মানে কোল্ডটার অল্টারনেটিভ হিসেবে আমি কোন ওষুধটা ইউজ করতেছি। ওষুধ কালেক্ট করতে আমি সর্বপ্রথম যে জায়গায় যাই সেটা হচ্ছে আপনার মিডফোর্ডে অনেকগুলা ভেটেনারি অর্থাৎ পেটসের ওষুধ পাওয়া যায়। এরকম 4-5টা দোকান আছে, সেখানে গেলে পাইকারিতে মানে সুলভ মূল্যে ওষুধ পাওয়া যায় লোকাল দোকানের চাইতে। তো আমি ওইখানে গিয়ে হতাশ হয়েছি, ওরকম কোনো ওষুধ পাইনি। দেন পরবর্তীতে ওনারাই সাজেস্ট করলো যে কেন্দ্রীয় ভেটেনারি হাসপাতালের সামনে যাওয়ার জন্য। তো ওইখানে হচ্ছে যে আপনার গুলিস্তানের, তো এটা অনেক পরিচিত একটা জায়গা, যদিও আমি কখনো যাই নাই। ওই দিনে আমি ফার্স্ট ভিতরে গেছিলাম, বাট অনগত অনেকবার আমি এই রোড দিয়ে হাঁটা চলা করছি, বাট ঔষধের খোঁজে এবং হাসপাতালটা দেখার জন্য অ্যাট ফার্স্ট আমি ওইখানে গেছি। তো যাওয়ার পরবর্তীতে এত সুন্দর সুন্দর সিনারি আমি দেখছি, বিশেষ করে জালালি কবুতর ওড়ার পরবর্তীতে অনেকেই যার যার পেটসগুলো নিয়ে আসতেছিল অসুস্থতার জন্য, সুস্থ করার জন্য, এবং এই ব্যাপারগুলো খুবই ভালো লাগতেছিল। এবং কিছু একটা ছাগলের বাচ্চা ছিল যেটা খুবই সুন্দর ছিল। আশা করি ফুটেজগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, শান্তশিষ্ট একটা জায়গা। যে পরিমাণ খাবারের দাম বাড়ছে, 1 কেজি খাবার যদি ব্রিডিং কবুতরের জন্য মিক্স করতে যাই সেক্ষেত্রে প্রায় আপনার 80 থেকে 90 টাকা পর্যন্ত চলে যায়। তাও হচ্ছে আপনার মানে এক্সট্রিম লেভেলের ওরকম ভালো কিছু না, নর্মাল, জাস্ট নর্মাল আইটেম 80 থেকে 90 টাকা, 70 থেকে 90 টাকার ভিতরে চলে যায়। যদি ওরকম এক্সট্রিম লেভেলের আইটেম দিয়ে তৈরি করি, অর্থাৎ আরও আপনার 2.5 থেকে 3 বছর আগে যে মিক্সটা তৈরি করতাম 10 থেকে 12টা আইটেম দিয়ে, 12 থেকে 15টা আইটেম দিয়ে, ওইটা করলে দেখা যেতেছে যে আপনার প্রায় 1 কেজি খাবারের মিক্স, মানে এইখানে আমার ব্যক্তিগতভাবে পড়ে যাবে হচ্ছে 120 থেকে 150 টাকার মধ্যে। যে আইটেমগুলো আমি ইউজ করতেছি এখন যদি দেখাই আপনাদের, সেটা হচ্ছে যে কালকে তো বলছিলাম যে এখানে জাস্ট 3টা আইটেম আছে। হ্যাঁ, 3টা আইটেম আছে। তো কালকের ভিডিওতে আমি দেখাবো যে কবুতরগুলোরে কেন আমি জাস্ট এই কয়টা আইটেম দিচ্ছি। অনেকের কাছে হয়তো বা খারাপ লাগবে যে কবুতরে এত নর্মাল আইটেম দিছি কেন, বাট এগুলাই কবুতরের জন্য বর্তমানে যথেষ্ট ছিল। ওকে, তো এখানে ছিল ছোলা এবং হচ্ছে গম, দেশি লাল গমটা আমাদের, এবং হচ্ছে যে রেজা 1 নাম্বারটা, যেটার মধ্যে আপনার মাটি থাকে। ওকে, তো এখন যেহেতু আমার কাছে সময় আছে পাক্কা আরও 10 দিন, এটা যেহেতু 31 মাস এবং আজকে হচ্ছে 22 তারিখ, তো ওই ক্ষেত্রে আমার কাছে সময় 10 দিন আছে। তো এই 10 দিনের ভিতরে আমি যে কাজটা করবো, কবুতরগুলোরে আমার পুরো কবুতরগুলোরে ব্রিডিংয়ের জন্য আমি ফুলফিল সেট করে ফেলবো। ওকে, তো এইখানে মুগ ডালটা কেন দিছি, এটা আমি অনেক আগের ভিডিওতে বলছি যে মুগ ডাল, চোকলা সহ মুগ ডালটা আমার খুবই ফেভারিট, সবুজ মুগটা। তো এইটা প্রোটিনের ঘাটতি পূরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেন পরবর্তীতে যে সকল কবুতরগুলোর আপনি ব্রিডিংয়ে দিবেন ওই সকল কবুতররা তো মাস্ট দিবেন, এবং যে সকল কবুতর বাচ্চা খাওয়াচ্ছে বাচ্চার দ্রুত গ্রোথের জন্য এবং বাচ্চা যেন পরিপুষ্ট হয় তার জন্য এই সবুজ মুগটা মাস্ট ইউজ করা লাগবেই। তো এই সবুজ মুগটা আমি কিনছি হচ্ছে 120 টাকা করে কেজি, আগে আপনার 70 থেকে 80 টাকা করে পাওয়া যেত। দ্যাট মিনস এখন প্রায় আপনার 30 থেকে 40 টাকা বেড়ে গেছে। দেন তিসিও আমি 70-80 টাকা করে কিনতাম, এখন এটার দাম 120 টাকাতে চলে গেছে। তো যে কাজটা করবো আমি জাস্ট আপনার 4-5 দিনের অনুপাতে নিচ্ছি আমার যতগুলো কবুতর আছে। তো এখান থেকে জাস্ট সবুজ মুগ এতগুলো দিলাম, যথেষ্ট। দেন এইখানে সবুজ মুগ তো বলছি যে প্রোটিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেন কবুতর আবার প্যারালাইজ না হয়ে যায়, এটার জন্য খুবই ভালো কাজ করবে। প্রোটিন, ক্যালসিয়ামের জন্য তো গ্রিড দেই। আর এই হচ্ছে তিসি। তো তিসিটা এই কারণে অবশ্যই মাস্ট ইউজ করবেন আপনারা, সেটা হচ্ছে যে তিসি ইউজ করলে আপনার কবুতরের শরীর ঠান্ডা থাকে, ঠিক আছে। আর এখন যে পরিমাণ গরম পড়তেছে, তো ওই ক্ষেত্রে তিসিটা ইউজ করাটা মাস্ট জরুরি। তো অনেকের কবুতরে আছে যাদের কবুতর আপনার তিসি খায় না বা আপনি কখন অ্যাপ্লাই করেন নাই, তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে কবুতরগুলোর এগুলো খাবার শিখায় ফেলেন, সেক্ষেত্রে আপনার কবুতরের জন্য খুবই ফলপ্রসূ, মানে ভালো হবে। এই হচ্ছে অবস্থা এখন মিক্সের, জাস্ট 5টা আইটেম। হ্যাঁ, জাস্ট 5টা আইটেম। আর আমি একটা জিনিস ডিসাইড করছি, সেটা হচ্ছে যে এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তো অতিরিক্ত গরমে তো আপনার আমরা বিভিন্ন কোম্পানির যে ওষুধগুলো ইউজ করতাম সেগুলো তো আপনার ভুলও ইউজ করা যাবে না, সেক্ষেত্রে কবুতর হিট স্ট্রোক করে মারাই যাবে, এ হচ্ছে ব্যাপার। তো আমি
ফুললি যে কাজটা করবো সেটা হচ্ছে যে যেই দুইটা ওষুধ না খাওয়ালেই না, এক হচ্ছে যে আপনার হ্যামকো পিএইচ আর হচ্ছে যে 2+ খাওয়াইতাম আমরা। 2+ তো এখন হচ্ছে যে আপনার এখন মানে মার্কেটে নাকি নাই, অনেক ওষুধে আমি বাজারে যাওয়ার পরবর্তীতে পাই নাই। দেন 2+-এর পরবর্তীতে মেবি এইটা, মেবি এইটাই 2+-এর পরবর্তীতে এইটা। আর হচ্ছে যে আপনার আমরা যেই জীবাণুনাশক ইউজ করতাম ভাইরোসিড, টিমসেন, GPC8, মানে এই সচরাচর এগুলো এখন আপনার 100 ml-এর কোনো মানে আমি পাই নাই, শিশি পাই নাই, যার জন্য আমি এটা নতুন করে নিয়ে আসছি। তো এটা দোকানদার সাজেস্ট করলো যে এটা নাকি ভালো। এবং আরও একটা ছিল, আমার নামটা এখন খেয়াল নাই, বাট আমি দোকানের সামনে ভিডিও করে রাখছিলাম, হয়তো বা ভিডিওটা এখন প্লে হচ্ছে, আপনারা দেখতে পারবেন। তো এই দুইটা নাকি ভালো। এবং একটা ভাইয়া আসছিল, তো উনি সাজেস্ট করতেছিল যে ওই দুইটা ওষুধই সাজেস্ট করতেছিল যে উনি ইউজ করছে এবং দুইটা ওষুধ ভালো, দুটোটারই গুণাগুণ ভালো এবং দুটোটার দামই প্রাইস সেম ছিল যতটুকু মনে পড়ে। ওকে, আর এটা হচ্ছে বিকমবিট, ভিটামিন বি যেহেতু কবুতরের শরীরে জমা থাকে না, তো মাস্ট ইউজ করা লাগে। তো জাস্ট আমি ওষুধের মধ্যে যেগুলো ইউজ করতেছি সেটা হচ্ছে যে হ্যামকো পিএইচ, পরবর্তীতে 2+-এর পরবর্তীতে হচ্ছে এইটা এবং বিকমবিট, এই তিনটা ওষুধ জাস্ট আমি ইউজ করবো। দেন পরবর্তীতে বাদবাকি যত আছে আপনার ইসেল, AD3+বেট, পরবর্তীতে হিপ্রাচাকা, মানে তারও বহুত আগে থেকে নাই, ভাইটাল অ্যামাইনো, যেই মানে মাল্টিভিটামিন টাইপের যে ওষুধগুলো আছে এগুলো আমি টোটালি পরিহার করতেছি, যে প্রচণ্ড পরিমাণে দাম বাড়ছে। কেননা একে তো গরম, দ্বিতীয়ত দাম বাড়া, পরবর্তীতে খাবারের দাম বাড়া, ওভারঅল মিলিয়ে আমি প্রাকৃতিক যে ব্যাপারগুলো আছে, যে আইটেমগুলো আছে ওইগুলো দিয়ে এখন থেকে আমি কোর্স করাবো কন্টিনিউ, এবং প্রত্যেকটা ব্যাপারে আমি শেয়ার করবো আপনাদের সাথে। ওয়েল, তো মোটামুটি সব কবুতরগুলোর খাবার দেওয়া শেষ। তো কালকে থেকে হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ স্টার্ট হবে, মানে কবুতরগুলোর বাইরে ছাড়া স্টার্ট করব। তো বাইরে ছাড়ার আগে যে কাজ কারবারগুলো করতে হবে সেইগুলো আমি প্রত্যেকটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। ওকে, তো কালকে যেহেতু আপনার লিবাটন গেছে, তো আজকেও হচ্ছে লিবাটন যাবে, মানে আজকে হচ্ছে লিবাটন দেওয়ার দ্বিতীয়তম দিন। অ্যাকচুয়ালি আমি সব কবুতরকে দিয়ে দিই, জাস্ট আপনার বাজরিগারগুলোরে বাদে, বাজরিগার এবং হচ্ছে এই কোয়েলগুলারে বাদে যতগুলো কবুতর আছে সবগুলোরে দিয়ে দিই। তো লিবাটন যেহেতু আমি ক্রিমি কোর্স করাবো, আজকে হচ্ছে সেকেন্ড দিন এবং আরেকদিন যাবে, আরেকদিন লিবাটন দেওয়ার পরবর্তীতে চতুর্থতম দিনে আমি দিয়ে দিব। আর লিবাটনটা আপনারা ইউজ করবেন হচ্ছে 1 ml, মানে 1 মিলি, কালকে আমি ml বলছিলাম ওই জন্য সরি। তো 1 মিলি হচ্ছে 2 লিটার জলে, ঠিক আছে, 1 মিলি 2 লিটার জলে ইউজ করলে হবে। আর আজকে যদি রাত 10টার দিকে ফ্রি থাকে অবশ্যই ফেসবুক পেজে লাইভে আসার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকলের পেটস, নমস্কার, বাই।